আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম, যেটা আপনাদের প্রত্যেকের কিন্তু খুবই জরুরি একটা বিষয়। তো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলে দিছি, এবং এটা নিয়ে কিন্তু আমি প্রথম একটা যে আমি ভিডিও মেক করছিলাম, এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার করছিলাম যে একটা, আপনাদের যদি আমার কথা বিশ্বাস নয় ভিডিওটা একটু গিয়ে দেখে আসতে পারেন। যে ভিডিওর মধ্যে বলছিলাম যে এর্লি অ্যাডোপার একটা বিষয় এখানে উল্লেখ করছিলাম। তো তারা কিন্তু অলরেডি মোনাট, আমরা যেহেতু মোনাট টেস্টনেটে কাজ করতেছি, অলরেডি মোনাট টেস্টনেট কিন্তু তাদের অফিসিয়াল মানে টুইট বার্তা কিন্তু জানাই দিচ্ছে যে লাস্ট ডে টু বি অ্যান এর্লি ইউজার অফ মোনাট টেস্টনেট। অর্থাৎ ধরেন যেহেতু ওরা যে টাইমে ট্যুরটা করছে, মানে আর একদিন, অর্থাৎ লাস্ট 24 ঘন্টা সময়ের কথা বলছে। তো এর মধ্যে যদি মোনার টেস্ট নেটে যদি জয়েন করে না থাকেন, মাস্ট বি জয়েন করবেন, না হলে কিন্তু আপনি এরপরে জয়েন করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এর্লি ইউজারের যে একটা ক্যাটাগরি থাকে ওটার মধ্যে আপনি পড়বেন না। এখন অনেকজন প্রশ্ন করতে পারেন, ভাই যে এর্লি ইউজার এটা আবার কি? ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিছুটা কথা বলছিলাম, তারপর আজকে যেহেতু ভিডিও মেক করেছি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আবার এখানে বাংলা লিখে দিচ্ছি মোনার টেস্টনেটে যারা আগে জয়েন করেন নাই এবং 24 ঘন্টার ভিতরে যদি জয়েন করেন তাহলে আশা করি আপনারা এর্লি ইউজারের মধ্যে পড়বেন। ঠিক আছে, তারপর আবার অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই সিভিল কি, সিভিলে কি আমরা পড়বো? হ্যাঁ, এটা অবশ্যই আমিও এখানে মানে সিভিলের আশঙ্কাটা করতেছি। মোনার টেস্টনেট সিভিল এটা কিন্তু আপনাদেরকে একটা হুঁশিয়ার বার্তায় বলতে পারেন। ঠিক আছে, তো মূলত আজকে 3-4টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনাদের খুবই আশা করি কাজে দেবে। যাই হোক, ফিরাদার টু দ্য মেন পয়েন্টে, কেননা আমি যে প্রতিনিয়ত যে চ্যানেলে যে অফারগুলো দিচ্ছি মোনার টেস্ট নেটের, আপনি যদি ওগুলো করে থাকেন বা করতেছেন বা করবেন, আশা করি আপনি 100% মানে মোনাটের ইয়ারডপের মধ্যে এলিজিবল থাকেন। ভাই আমরা যেগুলো দিচ্ছি এগুলো যদি এলিজিবল না হই, বাংলাদেশে কেউ এলিজিবল হবে না, এতটুকু গ্যারান্টি রাখেন। তো যেগুলো দিচ্ছি এগুলো ইন্টারাকশন অনুযায়ী কাজ করেন, আশা করি আপনি এলিজিবল হয়ে যাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ফিরে যাক টু দ্য মেন পয়েন্টে। আজকে ফার্স্ট অফ অল যেটা বলতেছি, অনেক ভাইয়ের কনফিউশন আছে যে ভাই এর্লি অ্যাডপ্টারটা কি, আমি আচ্ছা সেটা আগে ক্লিয়ার করে দিচ্ছি। এর্লি অ্যাডপ্টার একমাত্র তারাই পাবে, ধরেন আজকে এয়ারডপটা লঞ্চ হয়েছে, অর্থাৎ আমরা যখন মোনাট এয়ারডপটা জয়েন করছি সেদিন ছিল 19 তারিখ থেকে মোনাট টেস্টনেটটা লঞ্চ হয়েছে। ওই দিন থেকে শুরু করে হয়তো বা 7 দিন বা 1 সপ্তাহ এরকম একটা ক্যাটাগরি তারা কী করছে, এর্লি অ্যাডপ হিসেবে আসছে। এর মধ্যে যেসব ওয়ালেটগুলো অ্যাক্টিভ হয়েছে তারা হলো এর্লি অ্যাডপ একটা রোল পাবে বা একটা বেস থাকবে, তাদের হলো এর্লি অ্যাডপ ক্যাটাগরির মধ্যে পড়বে। তো তাদের জন্য আলাদা একটা এলিগেশন থাকবে। এলিগেশনটা কি? আমরা যে ইয়ারডপগুলো করবো আপনি যত পারেন করতে পারেন, আমি হ্যাঁ এক কথা, আপনি যত পারেন কোপাতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আনলিমিটেড কোপান। এখানে শুধু দুইটা ভয় থাকবে, একটা হলো সিভিল। যদি সিভিল থেকে আপনি, যদি ওরা সিভিল ফিল্টারিং করে, তাহলে ওখানে একটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। যারা মাল্টিপল করতেছেন, যেমন আমি মাল্টিপল করতেছি, আমি প্রায় 69, দুইটা অ্যাড করছি, টোটাল 71টা ওয়ালেট দিয়ে করতেছি। এখন অনেকদিন বলতে পারেন ভাই এগুলো কি বোকাস মারতেছেন। ভাই আপনারা যারা বিগত 4-5 বছর ধরে আমার সাথে কাজ করছেন, আমি কীরকম কী মাল আপনারা আশা করি ভালোই জানেন। আমি টেস্ট নেট বলেন, মেন নেট বলেন, এটাকে প্রিভিয়াস যতগুলো পাইছি রেকর্ড ভিত্তিক ইনকাম করছি। যাই হোক, তো এটাতে একটু এই বিশেষ করে এখানে একটু ব্যতিক্রম হবে মোনার টেস্টের, কারণ প্রচুর ইউজার এখানে এটার উপরে ফোকাস, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, অন্যান্য আদার্স যারা আছে সবাই এটার উপর একটা ফোকাস আছে। সো এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে ইয়ারডপটা পাওয়া। তারপরেও যদি আপনি মাল্টি হিসেবে যদি ভালো কুপাইতে পারেন, 100% ধরে রাখেন মানে বেশিরভাগ ইউজার এখান থেকে এলিজিবল হবে না, কিছু ব্যতিক্রম ক্রাইটেরিয়া রাখবে। আবার দেখা যাচ্ছে আপনি মাল্টি করছেন একাধিক, দেখা যাচ্ছে আপনি 80% মানে ওয়ালেট এলিজিবল হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট পাবেন, কারণ এটা প্রচুর একটা হাইপের প্রজেক্ট। সো এখান থেকে যতটা আপনি ওয়ালেট এলিজিবল হবে, হিউজ একটা আপনি ইনকাম করে নিতে পারবেন এক কথায়। সো আমি আশা করতেছি আপনার এর্লি এয়ারডপের যে বিষয়টা সেটা ক্লিয়ার, অর্থাৎ আপনার ওয়ালেট যদি মানে ওদের এয়ারডপ 19 তারিখ থেকে রানিং হয়েছে, এখন 24 ঘন্টা টাইম আছে, হয়তো বা 26 তারিখ রাত 10টার মধ্যে আপনার ওয়ালেট অ্যাক্টিভ হলো, আপনি এর্লি এয়ারডপের কাতারে পড়তে পারেন। তো আরেকটা বিষয় হলো কি, সেটা হলো আপনি যদি মানে আপনার ওয়ালেটটা চেক করবেন, যে আপনি যদি ব্লক চেনে চলে আসেন, ব্লক চেনে আসার পর আপনি অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার ওয়ালেটটা আর কি। তো ধরেন আমি এখানে আমার সিম্পল প্রসেস, ধরেন আমার অ্যাকাউন্ট এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে ঢুকার পর আমার আমার ওয়ালেটটা আমার কবে থেকে অ্যাক্টিভ হয়েছে আমি জাস্ট সেটা একটু দেখা দিচ্ছি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনারা এভাবে জাস্ট এক্সপ্লোরে গিয়ে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এটা একটু লোডিং হয়ে আসুক। তো দেখেন এখানে আমি আসার পর দেখেন আমার এই ওয়ালেটটা অ্যাক্টিভ হয়েছে 6 দিন 3 ঘন্টা আগে। ঠিক আছে, তো আমি যেটা ভাবতেছি হয়তো বা ওরা 7 দিন, প্রথম 7 দিন, 7 দিনের মধ্যে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হবে সেগুলোই আপনারা কী হিসাবে ধরবে, তারা এর্লি অ্যাডপ্টার হিসাবে হয়তো বা গণ্য করতে পারে। যে ঠিক আছে, কেননা যেদিন আসছে প্রথম সেদিনই আমি কিন্তু আমার ওয়ালেটটা অ্যাক্টিভ করছি। তো এখন পর্যন্ত 6 দিন 3 ঘন্টা হয়েছে, আর ওরা কিন্তু অলরেডি টুইট বার্তা জানাইছে যে, তো মানে আর লাস্ট ডে অর্থাৎ 24 ঘন্টা, তার মানে আমরা ধরতে পারতেছি 24 ঘন্টার মধ্যে ধরেন 3 ঘন্টা বাদ দিলাম,
আরও 21 ঘন্টা সময় আছে। তো 21 ঘন্টার মধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা যদি আপনাদের ওয়ালেটগুলো অ্যাক্টিভ করতে পারেন তাহলে আশা করি আপনারা এলডি ইয়ারডপার হিসেবে থাকবেন। এখন বলতে পারেন ভাই এলডি ইয়ারডপার বা আমার ওয়ালেটটা অ্যাক্টিভ করবো সেটা কীভাবে? আপনি যে কোনো মানে ফসেট, আমাদের টেলিগ্রাম কিন্তু প্রচুর মানে ফসেটের লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইয়া থেকে ফসেটের মাধ্যমে থেকে এনি অ্যামাউন্টের সেটা 0.300 বা 0.0.01 এনি অ্যামাউন্টের একটা ফসেট নিয়ে যদি একটা যে কোনো একটা ট্রানজ্যাকশন করেন, তো সেটাই হবে আপনার ওয়ালেট মানে অ্যাক্টিভেশন টাইম। ধরেন আমি সাপোজ ধরেন এটাও একটা মোনাটের একটা টেস্ট ফসেট, তো আপনি একটা ফসেট পাইলেন, ফসেট পাওয়ার পরে যে কোনো ডেস্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যদি আপনি সার্চ করেন মোনাট লিখে MONAD মোনাট লিখে যদি সার্চ করেন, এখন পর্যন্ত আমি 48টা পোস্ট করছি। আপনি এখান থেকে যে কোনো একটা ডেস্ক জাস্ট একটা সোয়াইপ করলেই আপনার একটা ট্রানজ্যাকশন শুরু হয়ে গেছে। ওই তখন থেকে সেই টাইম থেকে আপনি কাউন্টটা শুরু করবে, আপনি কতদিন পর্যন্ত এরপরে মানে আপনার ওয়ালেটটা ইউজ করতেছেন, কতটা ট্রানজ্যাকশন করতেছেন, এভরিথিং বিষয়বস্তু। এক কথা প্রথম হলো আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করার প্রয়োজন। অ্যাক্টিভটা কখন করবেন? আপনি যদি 24 ঘন্টার মধ্যে করতে পারেন, যেহেতু ওরা টুইটবার তো অলরেডি জানাইছে 24 ঘন্টা লাস্ট ডে, অর্থাৎ 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে যদি আপনি মানে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনি এলই ইউজার হিসাবে গণ্য হবেন, ঠিক আছে? সো আশা করি এলই ইউজারের যে বিষয়টা ওটা ক্লিয়ার। এবার আসি আপনার সিভিল। এখানে যে সিভিলের কথাটা বলছি ভাই, সিভিল একটা মারাত্মক একটা বিষয়। সেটা হলো কি, ধরেন আমি সাপোজ ধরুন আমি আমার অলরেডি আমি কত যেটা বললাম 69টা অ্যাকাউন্ট আর প্লাস 2টা হলো আলাদা অ্যাকাউন্ট, ওটা আমি কদিন পরে ভিডিও দিব, এই সবগুলো দিয়ে করতেছি। আর আমি এত সবগুলো ওয়ালেট দিয়ে করার পরে শেষে যদি পরিশ্রম করার পরে যদি দেখি আমার ওয়ালেটগুলো সিভিলে, তাহলে ওয়েস্ট অফ টাইম, মানে এতগুলো কষ্ট করার পরেও আমি এলিজিবল হব না। তো এখানে ধরেন আমি এখানে আমি যদি এখানে আমার ক্লিক করি, এটা আমার ওয়ালেট, আচ্ছা, তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি ওয়ালেটগুলো দেখালে আর কী বলবো, আপনি কতগুলো দেখবেন, এখানে টোটাল আমার 69টা ওয়ালেট আছে, আপনি কয়টা দেখবেন? তো যাই হোক, এখন বলতে পারেন কী রে ভাই, আপনার এগুলো তো সব 0 দেখাচ্ছে। ভাই এটা হলো মেটামাস্কের নতুন একটা আপডেট ভার্সন। ধরেন এই দেখেন আমি 2 নম্বর ওয়ালেটে আসলাম, এখন কিন্তু আবার এখানে টোকেন আছে। আপনি কখনো এটা মানে আপনি প্রত্যেকটা ওয়ালেট কখনো খালি করবেন না, কারণ আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখছেন। সেটা হলো কি, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন যে আপনার ওয়ালেটে যদি এনি অ্যামাউন্ট 0.01 এনি অ্যামাউন্ট একটা যদি ফসেট থাকে, তাহলে আপনি কি টেস্টনেটের মানে সেফলো ইথিরিয়াম ওটা কি ব্রিজ করে আপনি সরাসরি মোনাট টোকেনে কনভার্ট করতে পারবেন। সেটা তো দেখছেন আশা করি, এই ভিডিও যারা দেখছেন। তো ওই জন্য মাস্ট বি কখন আপনার ওয়ালেট খালি করা যাবে না। তো এখানে আমি যদি আবার ক্লিক করি, আমাকে দেখাবে যে এখানে আমার সবগুলো ওয়ালেট 0। তো এভাবে বাট আমি যে ওয়ালেটে ক্লিক করবো, ধরেন আমি 1 নম্বর ওয়ালেটে ক্লিক করলাম, আমার এখন 1 নম্বর ওয়ালেট আসে, দেখবেন যে এখানে টোকেন আছে। বাট আমি যদি আবার 2 নম্বরটাতে ক্লিক করি, দেখবেন এখন আবার কি সবগুলো 0। তো এটা হলো মেটামাস্কের একটা নতুন আপডেট। তো যেটাতে আপনি ঢুকবেন সেটাতে আপনার ফসেটটা দেখাবে, আদার্স ফসেটটা দেখাবে না। তো যেটা বলতেছিলাম সিভিলের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কি, অনেক ভাই দেখি গ্রুপে বলে ভাই আমাকে একটু ফসেট দেন, আমার ওয়ালেটটা দিচ্ছে। ভাই এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেট ট্রানজ্যাকশন এগুলো সম্পূর্ণই, কেননা আপনিও এই মানে মোনাট এয়ারড্রপটা করবেন, যাকে ফসেট দিচ্ছেন আরে দয়া মায়া করে একটু ফসেট দেই, সেও ভাইটাও করুক এত দয়াবান, তাহলে সে ভাইটাও তো সেই আমি যে ধরেন আমার সাথে যদি সে যদি ফলো করে থাকে, আমি যেগুলো দিচ্ছি সে এখানে সোয়াইপ করবে, আপনিও সেখানে সোয়াইপ করতেছেন। যখন ফিল্টারিং করবে, হ্যাঁ সিভিলের যে ফিল্টারিংটা করবে, তখন আপনি সবগুলা অ্যাড্রেস উঠে আসবে, এখান থেকে এখানে ফসেট গেছে, ওখান থেকে এখানে ফসেট গেছে, আরও অনেকগুলো মাধ্যম থাকে, ঠিক আছে? সো একজনের অ্যাড্রেস থেকে কেউ ফসেট চাইছে বা একটু ফসেট দেন, আপনার খুব দয়া হয়েছে, আপনি ফসেট দিয়ে দিয়েছেন, মারা সেও খাবে আপনি খাবেন। সো দুজনেই সতর্ক থাকবেন। আর আরেকটা বিষয়, সেটা হলো উপর থেকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই মাল্টি করবো, ভাই করে দুমায় ফেলেন। যেটা বললাম দুমায় ফেলেন, যদি আপনি 20টা করতেছেন, 20টা যদি সুন্দরভাবে করতে পারেন, এখানে কিন্তু মানে হিউজ পরিমাণে ইউজার, তারপর যারা মানে এলিজিবল হবে ভালো কিছু পাবে, আশা করতেছি ভালো কিছু পাবে। প্রজেক্টটা কিন্তু প্রচুর হাইপে আছে। ফান্ড রাইজ বর্তমানে যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে এটা একটা বেস্ট, এটা ফান্ড রাইজ আছে 244 মিলিয়ন, খারাপ না, ঠিক আছে? আর যদি কুপাইতে নাও পারেন, একটা হলেও সুন্দরভাবে করেন, আশা করি ওটাই আপনি এলিজিবল হলেই এনাফ, ঠিক আছে? কেন ভাই মাল্টি সবার দ্বারা হয় না, আর সবাই ওটা করতেও পারবে না, ঠিক আছে? তো যারা অনেকদিন যাবত কাজ করেন, আশা করি আপনারা কিছু হলেও করবেন, ঠিক আছে? আর যারা পারেন না, একটা হলেও ট্রাই করেন, বিশেষ করে 24 ঘন্টার আগে আপনার ওয়ালেট অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি এলি ইউজার হিসেবে এক্সট্রাভাবে এলিগেশন পাবেন, ঠিক আছে? আর নেক্সট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত আপডেট আসবে বা আপনাদের সুবিধার জন্য কিছু ভিডিও মেক করবো, অবশ্যই আমাদের সাথে থাকুন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।